হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? টুডে ইজ আ ভেরি স্পেশাল ডে বিকজ আজকে আমি যাচ্ছি বেনারস ট্রিপে। ট্রেনের ভেতর থেকে মা গঙ্গাকে দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরেছিলাম গতকাল রাতে এবং আজকে সকাল 10:30 নাগাদ বেনারস ঢুকিয়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরা কেউ যেন দুন এক্সপ্রেস একদমই ধরো না। আমি সাজেস্ট করবো যে তোমরা উপাসনা এক্সপ্রেসের টিকিট কেটো, কারণ 4 ঘন্টা লেট আছে আমাদের ট্রেনটা। এসি কামরা হলেও বাইরে জানলা দিয়ে দেখছিলাম যে সবাই মাঙ্কি টুপি এবং মাফলার গায়ে দিয়ে বসে আছে। তাতেই বুঝতে পারছিলাম যে মা গঙ্গার বুকে এই বেনারস শহরে দারুণ ঠান্ডার প্রকোপ এখনই পড়ে গেছে। বেনারস সম্বন্ধে অনেক কিছু শুনেছি, অনেক কিছু দেখেছি, প্রচুর প্রচুর ভিডিওস দেখেছি। আমি কিন্তু একেবারেই ব্লগ করার ইচ্ছা নিয়ে বেনারসে আসিনি, আমি ঘুরতে এসেছি। এই ঘোরার মধ্যেই যতটুকু ভিডিওস আমি ক্লিক করব তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকের এই ভিডিওটা একদমই বেনারসের পুঙ্খানুপুঙ্খ সৌন্দর্যের ভিডিও একেবারে নয়। আমার চোখে বেনারসকে যতটা দেখেছি ঠিক ততটাই মোটামুটি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো যারা দেখতে চাও তারা নিশ্চয়ই দেখো, আর যারা আরও বেশি বেনারসকে জানতে চাও তারা প্লিজ এই ভিডিওটা স্কিপ করে যাও। তো এই বাড়িটার নাম হচ্ছে আকশ শাঙ্কারা, যেটা হচ্ছে বিজয়নগরম কলোনিতে অবস্থিত। এটাই হচ্ছে আমাদের আগামী 4 দিনের ঠিকানা। তোমরা যদি চাও তাহলে আমি এর অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কলকাতা থেকে আসার আগেই আমরা এয়ারবিএনবিতে এটা বুক করে এসেছিলাম, আর আমি সত্যি এক্সপেক্ট করিনি যে এটা এত সুন্দর। মনেই হবে না যে তোমরা কোনো হোটেল বা রিসর্টে আছো, মনে হবে যে তোমরা নিজের বাড়িতেই আছো। কিচেন আছে, 2টো ওয়াশরুম রয়েছে, একদম ফাটাফাটি জায়গা, কিছু বলার নেই, নিট অ্যান্ড ক্লিন। এবং এই কলোনির সম্বন্ধে আলাদা করে কিছু বলতেই হবে না, কারণ প্রচণ্ড এলাইট সোসাইটি এখানে, একেবারে নিরিবিলি। আর বাইরে দেখতেই পাবে যে এইগুলো কোনো রিসর্ট বা হোটেল নয়, এগুলো নিজেদের বাড়ি। এটা একদম কমপ্লিটলি হাই প্রোফাইলদের একটা জায়গা। আর প্রচণ্ড বাদর আছে এখানে, ঠিক আছে? প্রচণ্ড বাদর, হনুমান, বেবুন, যাই বলো না কেন, আমি জানি না এক্স্যাক্টলি কী বলে এদেরকে, বাট ভর্তি গিজগিজ করছে এখানে। তো সেই জন্য দরজায় নেট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই জানেন, কারণ যারা এখানে 12 মাস থাকে এই দেবভূমিতে তারা নিজেরাই অ্যাসিওর করেছেন যে তারা বাদর বা বেবুনরা কোনো ক্ষতি করেননি, শুধুমাত্র খাবার চায় এবং নর্মাল বিহেভিয়ার, ভালোবাসা পেলেই ওরা শান্ত থাকে। এটা হচ্ছে ভোর 5:30টার গঙ্গা আরতি। খুব 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 ভালো লাগছে। আর আলাদা করে বলে দিতে হবে না আপনাদের যে কত দর্শনার্থী এখানে শুধুমাত্র ভক্তি ভরে এসেছে আর চেয়ে আছে শুধুমাত্র গঙ্গা আরতি দেখবে বলে। গঙ্গা আরতি দেখতে দেখতে এবং গঙ্গার পাড়ে বসে হঠাৎ সূর্যোদয় কখন হয়ে গেল টেরই পেলাম না। তবে যখনই সূর্যোদয় হোক না কেন, সূর্যের দেখা কিন্তু মিলল ঠিক 7:30 নাগাদ, কারণ আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন আর প্রচণ্ড হাড় কাঁপানো ঠান্ডা। তো সেই কারণে সূর্যের আলো পড়লো ঠিক 7:30-8টার সময়। তার আগে মনেই হয়নি যে সূর্য আকাশে উঠেছিল। সত্যি কথা বলতে, বেনারসকে যদি ভালোভাবে প্রত্যক্ষ করতে চান তাহলে অবশ্যই নৌকায় আসবেন, নৌকা রাইড করবেন, বোট রাইডিং। তো সেখান থেকে বেনারসের যে দৃশ্যটা আপনাদের চোখে পড়বে সেটা কিন্তু অনৈসর্গিক একটা দৃশ্য, কারণ এই দৃশ্য 10,000 বছর আগেও মানুষ দেখেছিল আর আজকে আমিও দেখছি। এই দৃশ্য যতটাই প্রাচীন ততটাই মন মধুর। ঘাট লাগোয়া গাঢ় লাল রঙের একটা বাড়ি হঠাৎ চোখে পড়লো। বাড়িতে ঢুকেও গেলাম। না, এটা কোনো মন্দির নয়, এটা একটা বাড়ি। কোনো শতাব্দীতে কেউ একজন বাড়িটি নির্মাণ করেছিল এবং এই বাড়িতে আজও মানুষের অস্তিত্ব বর্তমান।
বিকেল 5:30 নাগাদ আবার গঙ্গা আরতি শুরু হলো। এরপরে শুরু হবে ভোগ বিতরণ করা, কিন্তু ভোগ বিতরণে আমরা অংশীদার হতে পারলাম না, কারণ প্রচণ্ড ভিড়, ঠেলা ঠেলি। যারা ভোগ চাইবেন তারা কিন্তু অতি সতর্কভাবে তাদেরকে লাইন দিতে হবে এবং তারপরে তারা ভোগ পাবেন। যাদের মনে হবে যে ক্রুজে চেপে গঙ্গার বুকে ঘুরে ঘুরে গোটা বেনারস শহরটাকে দর্শন করতে পারবেন, দেবভূমিকে রাত্রেবেলা বা দিনের বেলা দর্শন করবেন, তারা অনায়াসে অলকানন্দা ক্রুজটিকে বুকিং করতে পারেন। নেক্সট দিন সকাল সকাল আমরা চলে গেলাম ললিতা ঘাটে। ললিতা ঘাটে গুগলের ছবি দেখেছিলাম, তো তার থেকেও খুব 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 সুন্দর, আর নিরাপত্তা নিয়ে তো কোনো কথাই নেই। কিন্তু ললিতা ঘাটের মন্দিরে আমরা প্রবেশ করিনি, আমরা ঘাটটাকে ভালোভাবে ঘুরেছি, আর ঘাটটা কিন্তু দারুণ সুন্দর। বেনারসে এসে পান খাবো না সেটা তো হয় না। বিভিন্ন রকম সুস্বাদু মশলায় তৈরি এই বেনারসি পান দোকানদার এক একটা মশলা স্পেসিফিক্যালি চেক করিয়ে করিয়ে পানের ভিতরে ভরছিলেন। বেনারসে ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি কিনেও এনেছি, খেয়েও এসেছি, যেগুলো কিন্তু গরুর দুধে বানানো, এতটাই সুস্বাদু। কলকাতায় এইসব পাওয়া যাবেই না, অসম্ভব ব্যাপার, কারণ প্রতিটা মিষ্টি, আমি নিজে মিষ্টি প্রেমী নই, ঝাল প্রেমী একটা মানুষ, কিন্তু আমাকে বাধ্য করেছে বেনারস মিষ্টি চেখে তার প্রেমে পড়তে। এছাড়াও আছে বিভিন্ন রকমের ঠান্ডাই, লস্যি, কচুরি, সবজি, যেইটা আমি খাবো খাবো করছিলাম সেটা হঠাৎ করে আবার পেয়েও গেলাম। তো যাই হোক, এই পানগুলো ঠিক কতটা সুস্বাদু কোনো আইডিয়াই নেই, যতক্ষণ না এটা না মুখে পড়ছে। বোঝাই সম্ভব নয় যে এই মশলাগুলোর গুণাগুণ প্লাস
জিভকে যে একটা আলাদা তৃপ্তি দিয়ে যাবে, সেটা যতক্ষণ না আমরা খাবো ততক্ষণ কেউই বুঝতে পারবো না। আমি ভিডিও করছি ঠিকই, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে কি যত্ন করে তিনি সুসজ্জিতভাবে মশলাগুলোকে পানের উপরে দিয়ে দিলেন এবং কি সুন্দরভাবে পানটাকে মুড়ছেন অতি যত্নে, কারণ উনি এইসব করতে খুব ভালোবাসেন, এটাই তার পেশা। স্বভাবতই তিনি এইসব করবেন, কিন্তু আমার সত্যি কথা বলতে এত শৌখিনভাবে উনি করছিলেন যে আমি এটা না রেকর্ড করে কিছুতেই পারলাম না। আর যে মশলাগুলো, যেই উপাদানগুলো উনি পানের মধ্যে ইউজ করলেন, সেগুলো প্রতিটা জিনিস তো আমাকে চেখে দেখিয়েই দিল, সেটা আপনারাও দেখতে পেলেন। সকালের জলখাবারটা করে নিলাম এখান থেকেই। এখানে কচুরি, গরম গরম জিলিপি, নানা রকম মিষ্টি দেখে আর জিভে জল আটকাতে পারলাম না। তারপরে আমার খুব খিদে লেগে গেল, আমি খেয়ে নিয়েছি। যতই হোক, বেনারসের কচুরি সবজি বলে কথা, কিন্তু সত্যিই আমি এক্সপেক্ট করিনি যে এতটা সুস্বাদু হবে। তারপরে তো এনাকে, বাবাজিকে হঠাৎ করে পেয়ে গেলাম, আর বাবাজি বলল যে কপালটা খালি কেন, টিকা লাগিয়ে দেবে। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে ইনি এমন টিকা লাগালেন যেটা দেখতে ভালোই লাগছে, কিন্তু এতটা চওড়া, এতটা বড় লাগিয়ে দেবে সেটা আমি এক্সপেক্ট করিনি। তো যাই হোক, ভগবানের ইচ্ছায় সব কিছু যখন হয়, এটাও হয়তো ভগবানের ইচ্ছাই হয়েছে। বাজার এরিয়াতে আপনারা সব খাবার দাবার তো পাবেনই, সাথে মালাই চা, মালাই লস্যি, কি না পাবেন, যেইটা বেনারস স্পেশাল। বিকেলবেলা টুকটাক কিছু কেনাকাটা করতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি টুকটাক না, ভারী সারি কেনাকাটা করে ফেলেছি। মহাদেবকেও ঘরে নিয়ে এসেছি। এখানে পরপর অনেক দোকান আছে যেগুলো খুবই পুরনো দোকান, মানে আলাদা করে বলতে হবে না যে এটা কত বছরের পুরনো, কারণ অনেকই পুরনো দোকান। আর এখানে আসলে আপনাদের মনে হবে যে আপনারা সব কিনে নেবেন। সব কিছুই ভগবানের সাথে যুক্ত, সব কিছুই ভগবান রিলেটেড এখানে। আর এখানে আসলে আপনাদের দোকানগুলোতে ঢুকলেই মনে হবে যে আপনাদের ভেতরে আস্থার একটা দ্বীপ জ্বলে গেছে। বেনারসে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হতেই পারে যে নর্থ কলকাতার কোনো অলিগলিতে আমরা চলে এসেছি, কিন্তু তারপরে দোকান, আচার, অনুষ্ঠান এইসব দেখে মনে পড়ে যাবে যে এটা দেবভূমি। রোদে ঘুরে ঘুরে আমার স্কিনের পুরো 12টা বেজে গেছে। আর আই এম সো সরি, কারণ ঘুরতে গেলে আমি পারি না যে গেট রেডি উইথ মি ভিডিও। আমি প্ল্যানও করে গেছিলাম যে আমি ভিডিও বানাবো, কিন্তু আমার দ্বারা হয়নি।
তো আজকে আমি দেখলাম যে বাইরেটা খুব ঝলমলে, তাই জন্য আজকে জাস্ট এই ক্লিপটাই নিয়ে নিলাম। আর এক্ষুনি জাস্ট আমাদের বেরোতে হবে, আমাদের ট্রেন আছে 4:30 থেকে। আর খুব বেশি বড় নয় এই ভিডিওটা, একদমই ছোট একটা ভিডিও। যাই হোক, যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলে অবশ্যই তাদেরকে ধন্যবাদ জানাই। ভালো থেকো।